দরদের বুর্জ খালিফার প্রমোশন নিয়ে আমার মনে হয় সকলে প্রচণ্ড এক্সাইটেড। সকল বাংলাদেশবাসী সহ সকল বাংলা সিনেপ্রেমী মানুষদের এটা একটা অনেক গর্বের বিষয় যে কোনো একটা বাংলা সিনেমার প্রোমো বা সেই ছবির যে কোনো অংশ বা সেই ছবি রিলেটেড কিছু এই প্রথমবারের জন্যে বুর্জ খালিফাতে প্রদর্শন হবে, তাও আবার 3 মিনিটের সময়সীমা ধরে। এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে যে বিষয়টা বলবো, সাকিবিয়ান ভাইরা বোনেরা বা বাংলা সিনেপ্রেমী মানুষেরা যতটাই আপনারা এক্সপেক্ট করছেন, যতটা আপনারা ভেবে আছেন যে এই হবে এই হবে, তার থেকে আরও বেশি কিছু পেতে চলেছি আমরা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। দেখো, দরদ নিয়ে আমি একটু আগেই বলছিলাম যে দরদ নিয়ে আপডেট কিন্তু টুকটুক করে আসছে এবং দরদের স্পেশালি বুর্জ খালিফার প্রমোশন নিয়ে কিন্তু চারিদিক থেকে একটু প্রমোশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের নানান পোস্ট। আজকে সকালে যদি অনন্য মামুন ভাইয়ার পোস্টটা আমরা দেখি বা কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্ট হয়েছে, সেখান থেকেই জানতে পারলাম যে আরও নতুনত্ব কিছু আমরা দেখব। বুর্জ খালিফাতে যে প্রমোশন হবে, যে প্রোমো দেখানো হবে দরদ ছবির, সেখানে আরও অভিনবত্ব কিছু, যা একদম নতুন, সম্পূর্ণরূপেই প্রথমবার সিনেপ্রেমী মানুষেরা দেখতে চলেছেন, এমন কিছু উদ্যোগও কিন্তু নেওয়া হচ্ছে। তো আসছি সেই বিষয়টাতে, কিন্তু তার আগে একটা ব্যাপার নিয়ে কথা বলি। আমি একটু আগে দেখলাম ফেসবুকে একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে যে আজকে রাত্রিবেলাই বাংলাদেশে সাকিব ভাইয়া ল্যান্ড করছেন। এখন বিষয়টা না বুঝতে পারছি না, আজকে ল্যান্ড করছেন না আগামীকাল সকালবেলা ল্যান্ড করছেন, কিচ্ছু বুঝতে পারছি না। অ্যাকিউরেট জানা ইতিমধ্যে সম্ভব বোধহয় খুব বড় বড় নিউজ মিডিয়া ছাড়া জানাটা খুব সম্ভব নয়, কেননা ইতিমধ্যে সাকিব ভাইয়ার সঙ্গে সংলগ্ন যারা ব্যক্তিরা আছেন তাদের সম্পর্ক বা তাদের থেকে যে আমি কোনো আপডেট নেব এই সুযোগ সুবিধাটা আমার কাছে নেই। আমি পরিষ্কারভাবেই জানলাম, না হলে আপনাদের কাছে জানিয়ে দিতাম বা তোমাদের কাছে জানিয়ে দিতাম। যেমন যখন দরদের শুটিং শেষ করে সাকিব ভাইয়া ফিরছিলেন বা তার আগে যখন তিনি ফিরছিলেন, আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে এক্স্যাক্ট এই টাইমে ফ্লাইটটা ল্যান্ড করবে বাংলাদেশে। তো সেটা মিলে গেছিলো, তোমরা সবাই জানো। কিন্তু এক্ষেত্রে এক্স্যাক্টলি কোন সময়ে তিনি ল্যান্ড করবেন আমার কাছে সঠিক কোনো তথ্য নেই, তাই আমি তোমাদেরকে অ্যাকিউরেট কোনো টাইম তো বলতে পারবো না। তবে আমার মনে হচ্ছে আগামীকাল সকালের দিকে উনি ল্যান্ড করবেন। রাত্রিবেলা বাংলাদেশে ল্যান্ড করার সম্ভাবনাটা বেশ কমই আছে। তোমাদের কাছে কি কারো কাছে কোনো খবর আছে? যদি ভেতরের কোনো ইনসাইডার সোর্স থেকে কোনো খবর পেয়ে থাকো, সেটা তাহলে কমেন্ট বক্সে প্লিজ তোমরা জানাতে পারো, কারণ আমিও কিন্তু অবগত নই বিষয়টা নিয়ে। এবারে চলে আসি, এই যে দরদ নিয়ে আমরা কথা বলছিলাম, দরদের প্রমোশন নিয়ে আমরা কথা বলছিলাম। আমি একটু আগে একটি ফেসবুক পোস্ট দেখলাম, সেই পোস্টটা আগে পড়ি, তাহলে দেখো সাকিবিয়ানদের মনে আরও বেশি করে এক্সপেকটেশন বাড়বে যে বুর্জ খালিফাতে দরদের 5 ভাষার প্রোমো দেখানো হবে। আমি দেখলাম ইতিমধ্যেই বেশ কিছু সাকিবিয়ানরা একটু ধৈর্য হারিয়ে ফেলছো। কেন ধৈর্য হারিয়ে ফেলছো? একটা কিছু বিশাল করে করার আগে একটা কর্মযজ্ঞ থাকে বিশাল বড়, তো সেটা করবার একটা সুযোগ তো দিতে হবে। এত বড় করে যখন ভাবা হচ্ছে, সেটার এক্সিকিউট করার জন্য একটা সঠিক সময় দরকার। তো আমার মনে হয় দরদ টিম সেই সময়টা নিয়েই কিন্তু প্রমোশনটা করবেন। তো আমরা চলে আসি, আগে কি লেখা হচ্ছে এখানে আমরা আগে চট করে দেখি। অনেক কিছু অপেক্ষা করতেছে, কিছু ভালো মানুষ চেষ্টা করতেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুনভাবে অনেক কিছু দেওয়ার জন্য। একটা ভালো কিছু নতুনভাবে উপস্থাপন করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। ধন্যবাদ অনন্য মামুন ভাইয়াকে, উনি যে স্বপ্নটা দেখেছেন সেটার সাথে আরও অনেক কিছু যোগ হচ্ছে, যা সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। ও মাই গড! অনন্য মামুন ভাইয়ার স্বপ্ন ছিল দুবাইয়ের বুর্জ খালিফাতে তিনি 5 ভাষার প্রোমো দেখাবেন, এবং সেটা নিয়ে অলরেডি আমরা জানি, আমরা সিওরিটি পেয়ে গেছি, সেটা হচ্ছে। তা বাদেও নতুন কোনো অভিনবত্ব, নতুন কিছু যোগ করা হচ্ছে, যা আমাদেরকে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী করে রাখবে আমাদের সকলকে, যেটা আগে কখনো হয়নি বা কেউ করেনি। আর শাকিব খানকে নিয়ে কি করা যায় সেটা সবাই খুব অল্প সময় দেখতে পারবেন। নিজের দেশের সম্মান নিজেদেরকেই বাড়াতে হয়। আমরা আমাদের দেশের প্রতিভা শিল্পকে প্রমোট করব, এটা আমাদের দায়িত্ব। এইটা হচ্ছে সেই ফেসবুক পোস্টটা যেটা আমি দেখলাম, এবং তোমরাও অবশ্যই চেক আউট করতে পারো। এই পোস্টটি করেছেন আলী আকবর আশা। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে উনি দুবাইয়ে থাকা একজন বাংলাদেশি, আমি যদি খুব ভুল না করি তো, এবং ওনার তরফ থেকে দরদের বুর্জ খালিফা প্রমোশন রিলেটেড বেশ কিছু আপডেটস কিন্তু আসছে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে সাকিব ভাইয়াকে নিয়ে কি করা সম্ভব সেটা কিন্তু দরদ টিম দেখাবে। মানে প্রমোশন কিন্তু ভাই লেভেলের হতে চলেছে, এবং
এত কিছু নতুনত্ব কিছু দেখতে আমরা চলেছি। প্রথমত বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম যে বুর্জ খালিফাতে কোনো বাংলা সিনেমার প্রোমো দেখানো হবে, তারপরে আরও কিছু অভিনবত্ব যদি সেখানে অ্যাড হয়, সেখানে যুক্ত হয়, তাহলে সেই বিষয়টা কত ভালো লাগার একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। জাস্ট কি বলবো, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস সাক্ষী হয়ে থাকবে বুর্জ খালিফাতে কোনো বাংলা সিনেমার প্রোমো দেখানো হবে। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া, প্রত্যেকজন বাংলা সিনেমা প্রেমী মানুষের কাছে এটা অনেক বড় একটা পাওয়া। তাই আমি সকলকে একটা এই কথাটা দিয়ে ভিডিওটা শেষ করব যে এদেশ ওদেশ, এপার বাংলা ওপার বাংলা বিভেদ না করে এইটাকে একটু আমরা এভাবে ভাবতে পারি না যে বাংলা সিনেমার প্রমোশন হচ্ছে, তাহলে এই বাদ বিচার বিভেদটা থাকে না। এই বিভেদগুলো আমরা নিজেরা তৈরি করি। যদিও আমি এই বিভেদে একদমই বিশ্বাসী নই। আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়ার বসবাসকারী মানুষ হয়ে, আমি ভারতীয় নাগরিক হয়ে আমি অনেক গর্ব করে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই, আর আমি বানিয়ে যাব। আমি তাকে রেসপেক্ট করি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, আমার তাকে নিয়ে ভিডিও করতে অনেক ভালো লাগে, আর আমি এটা করেই যাব। আমি কোনো সিনেমার মধ্যে বিভেদ বুঝি না। বাংলা সিনেমা তো বাংলা সিনেমাই, এপার বাংলাই হোক আর ওপার বাংলাই হোক। কি বলো, তোমাদের কি বক্তব্য? অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।